আসসালামু আলাইকুম। আওয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি সাইফ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও টিউটোরিয়ালে। আজকে আমরা দেখব কিভাবে আম, একটি এফএকিউ বা ফ্রিকোয়েন্টলি অ্যাডেড কোয়েশ্চেন সেকশন তৈরি করা যায়। একটি প্লাগইন তৈরি করব আমরা, যে কুইরি দিয়ে কাজটি করব। তো এখন আমরা সেটিংস এপিআই এর টিউটোরিয়ালের সিরিজ চলছে, তার মধ্যে একটা প্লাগইনের প্রয়োজন হলো, তাই ভাবলাম টিউটোরিয়ালটি করেই ফেলে আপনাদের জন্য সুবিধা হবে। তো আম, এখানে আমি একটি ব্ল্যাঙ্ক থিম ইনস্টল করেছি। যে থিমটি, এটি একটি ব্ল্যাঙ্ক থিম। তো আম, এই থিমটার মধ্যে, মানে ব্ল্যাঙ্ক থিম মানে ইংরেজি পিএইচপিতে কিছু নেই আর কি। তো এই থিমটার মধ্যেই আমি এখন এই এফএকিউ সেকশনটা তৈরি করব যে কিউরি দিয়ে। তো এর জন্য প্রথমে আমাদের মার্কআপ করে নিই। মার্কআপ আমি ইমেজ বা জেন কোডিং ব্যবহার করছি মার্কআপ করার জন্য। তো মার্কআপটি প্রথমে আমি একটি র্যাপে নিয়ে নিই। লিভ ক্লাস FAQ, এবং তার মধ্যে প্রত্যেকটা এক একটা ডিডি, এটা হচ্ছে দিস ইজ আ কোয়েশ্চেন, এবং সরি, এটা হবে ডিটি অর্থাৎ ডেফিনিশন টার্ম। এটা একটা HTML5 টেক্সট, HTML5 ট্যাগ, আর ডিডি হচ্ছে ডেফিনিশন ডেসক্রিপশন। এই তো আমরা চারটা নেই, এখানে দেখি। হ্যাঁ, তো চলে আসছে এক একটি টার্ম এবং তাদের ডেফিনেশন, যে ডেসক্রিপশন, সেগুলো চলে আসছে। আচ্ছা, এখন আমরা সিএসএস যাই। প্রথমেই এফএকিউটা নিয়ে আসি। এফএকিউর ভিতর ডিটি অ্যান্ড ডিডি। এফএকিউ এর ওয়াইড হবে 100%। ডিটি, আচ্ছা, আমি প্রথমে একটি ইউনিভার্সাল সিলেক্টর নিয়ে মার্জিন এবং প্যাডিং 0 করে দেই। মার্জিন 0, প্যাডিং 0। ওকে, সেভ করি। আচ্ছা, এবার ডিটি মানে ডেফিনিশন টার্ম, যেটা আমি তাকে একটা ব্যাকগ্রাউন্ড দেব। ব্যাকগ্রাউন্ড এই কালারটা থাক। সরি, এখানে আমাদের স্টাইল শিট কলই করা হয়নি। আচ্ছা, তো আচ্ছা না, আমরা কালারটিকে চেঞ্জ করে দিই। অ্যাশ বা ছাই কালার, একটা কালার হলেই হলো। হ্যাঁ, বেটার, মাচ বেটার। একটা প্যাডিং দেই।
সবগুলোর টেক্সট অ্যালাইন সেন্টার হবে। ওকে, আমি একটা প্যাডিং দেই 15 পিক্সেল। ওকে, ফন্ট ডিফল্ট থাক, কোনো সমস্যা নেই। তবে ডেফিনিশন টার্মগুলো বোল্ড হতে পারে। ফন্ট ওয়েট বোল্ড। যারা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট এবং প্লাগইন ডেভেলপমেন্টের সাথে একদম পরিচিত না, তাদেরকে অ্যাটলিস্ট রিকোয়েস্ট করবো যেন আপনারা থিম ডেভেলপমেন্টের টিউটোরিয়ালগুলো আগে দেখে নেবেন, যেন বুঝতে পারেন আসলে কিভাবে আমি থিমটি ডেভেলপ করছি। আমি থিম ডেভেলপমেন্ট এই টিউটোরিয়ালে আলোচনা করছি না। এটি মূলত একটি jQuery থেকে প্লাগইন তৈরি এবং সেটি থেকে ওয়ার্ডপ্রেস প্লাগইন কীভাবে তৈরি করা হয় সেটি দেখব আমরা এখানে। তার জন্য আপনাকে অবশ্যই ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট ভালো করে জানতে হবে। আর ডেফিনিশন ডিটেলস, ওকে, আমি একটা প্যাডিং দেই 15 পিক্সেলেরই। তাহলে আমি একটু এখানে আরো কিছু কন্টেন্ট দরকার। আমি লরেন উইলসন টেক্সট কপি করে নিয়ে এসেছি। এটি জাস্ট টেক্সট বেশি হলে কি হয় সেটি দেখার জন্য, ঠিক মতো দেখাই কিনা। হ্যাঁ, ঠিক আছে, মোটামুটি সুন্দর একটা 15 পিক্সেলের প্যাডিং পাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো এটা মোটামুটি কমপ্লিট। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ক্লাস নিব। ক্লাসটার নাম হচ্ছে ডিসপ্লে নান এবং ওর অ্যাট্রিবিউট হবে হচ্ছে ডিসপ্লে নান। আর ব্লক, ওর অ্যাট্রিবিউট হবে হচ্ছে ডিসপ্লে ব্লক। ওকে, এবার আমরা জেএসে চলে যাই। একটা জেএস ফাইল তৈরি করতে হবে। FAQ.js ফাইলটার এক্সটেনশন অবশ্যই জাভাস্ক্রিপ্ট হতে হবে। তো আমি এটিকে index.php-তে কল করে নিই, পুরোটাই কল করি, হেডারের দরকার নেই। স্ক্রিপ্ট source js type text/javascript enough আশা করি। ওকে, তো এখানে আমরা যেটা করব, প্রথমে অবশ্যই ডকুমেন্ট রেডি কিনা সেটা চেক করে নেব। ওয়ার্ডপ্রেস তো নো কনফ্লিক্ট মোডে লিখি jQuery document ready function ওকে, রেডি করে নিলাম। এখন আমরা কল
কল করব হচ্ছে সকল ডিডিকে এবং এদেরকে অ্যাড ক্লাস করে ক্লাস অ্যাড করে দিব ডিসপ্লে নান, কারণ আমি চাই না স্বাভাবিকভাবে এগুলো দেখার। ওকে, কাজ করেনি। সরি, ভুলে গেছি এটা ওয়ার্ডপ্রেস, আমাকে এটা ডাইনামিক্যালি কল করতে হবে। গুড, বাট এখানে এই যে ভুলটা করেছি, ডিসপ্লে নাম আমি সিএসএস লিখে ফেলেছি। সিএসএস তো লেখার কথা না, আমাদেরকে আমরা একটা ক্লাস অ্যাড করব, এখানে ক্লাসের নামটা লেখার কথা। ধুর, কি যে করছি না আমি, যে করেই তো কল করিনি, দুঃখিত। রাত 4টা বাজে, 4:30, মাথা ঠিক না থাকার জন্য দুঃখিত। হ্যাঁ, এটা নিয়ে নিই আমরা। হ্যাঁ, অবশেষে কাজ করলো। আচ্ছা, তো আমরা এখানে একটা জিনিস যেটা ঠিক করছি না, সেটা হচ্ছে আমরা এটাকে ক্লাসের মধ্যে নিয়ে নিই। এই ক্লাসটা নিয়ে নেওয়া জরুরি, কারণ হচ্ছে যদি থিমে অন্য কোনো জায়গায় কেউ এই ডেফিনিশন টার্মটি ব্যবহার করে বা ডিডি ট্যাগটি ব্যবহার করে, তাহলে প্রবলেম হবে। আচ্ছা, আমি এটাকে আইডি করে দিই এবং সেক্ষেত্রে এই ক্লাসগুলো সব আইডি হয়ে যাবে। জানেন তো ক্লাসের থেকে আইডির পাওয়ার বেশি। আইডি এবং রিফ্রেশ দেই।
ওকে, ইটস ওয়ার্কিং। আচ্ছা, এখন আমরা যেটা করব, এটা শেষ আমাদের। প্রথমে তো আমরা ওকে আচ্ছা, আমি ওকে একটা ইয়েতে ক্যাশ করে নিই, ভ্যারিয়েবল নিয়ে নিই, ডিডি ইকুয়াল টু তাহলে আমরা ওকে, এবং একই কাজ করব আমরা ডিটি এর ক্ষেত্রে। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, যখন ডিটিকে হোভার করব না ক্লিক করব, ক্লিক, যখন ডিটিকে ক্লিক করা হবে তখন ও একটি ফাংশন এক্সিকিউট করবে। সেই ফাংশনটি কাজ হবে ডিডি রিমুভ ক্লাস এবার আমি ক্লিক করলাম এবং ডিডিগুলো ডিসপ্লের নাম হয়ে গেল। আচ্ছা, এখন আমরা যেটা করব, সবগুলো ডিডি তো আমি চাই না, তাই না? কাজে আমি বলবো তার নেক্সট ক্লিক করলে ডিটি নেক্সট ওকে, আমরা এই ডিডিকে নেক্সটে ঢুকে দিব, অর্থাৎ ডিটির নেক্সট যে ডিডিটা থাকবে সেটা থেকে রিমুভ ক্লাস করে দিবে। আচ্ছা, এখানে ডিটি যদি আমি দিই তাহলে কিন্তু সমস্ত ডিটি থেকে, ডিটির পরে যে ডিডিগুলো সবগুলো থেকেই রিমুভ ক্লাস হয়ে যাবে, কাজে এটা খুব একটা উপকারে আসছে না। তাই আমরা এটাকে একটি যে কোয়েরি ফাংশন আছে যেটি হচ্ছে দিস, সেটি দিয়ে প্রকাশ করব, অর্থাৎ দিস, অর্থাৎ এই ডিটিটা যে ডিটিটা ক্লিক হলো সেই ডিটিটা নেক্সট যে ডিডি আছে তাতে রিমুভ ক্লাস হবে। রিফ্রেশ দেই, ওকে, হ্যাঁ কাজ করছে। আচ্ছা, এখন পর্যন্ত আমরা মোটামুটি সফল। তো এখন একটা জিনিস দেখেন, এই যে ডিটিগুলো দেখা যাচ্ছে যখন আমি ক্লিক করছি তখন ও তো পরেরটাকে ওপেন করছে কিন্তু বাকিগুলো ক্লোজ হচ্ছে না, এটা ঠিক করতে হবে। তো এই জন্য আমরা যেটা করতে পারি, এটা যদি আমরা করে দেই তাহলে কি হবে, তার মানে হচ্ছে প্রথমে রিফ্রেশ দিলে যেটা হচ্ছে কিছুই হচ্ছে না, কারণ হচ্ছে আমরা শর্ত দিয়ে দিয়েছি যে ডিটিতে ক্লিক হলেই শুধুমাত্র এই ফাংশনটা এক্সিকিউট হবে, এবং যখনই আমি কোনো একটা ডিটিতে ক্লিক করছি তখন সে প্রথমে সবগুলোতে ডিসপ্লে নাম ক্লাস অ্যাড করে দিচ্ছে এবং তার ঠিক ইমিডিয়েট পরে যে আছে
তাকে তার থেকে ক্লাসটা উঠিয়ে দিচ্ছে, এবং তারপর আমি যখনই অন্য কোনোটায় ক্লিক করছি তখনই সে তার পরেরটা ছাড়া বাকিগুলো ক্লোজ করে দিচ্ছে। ওকে, ভেরি ফাইন। তাহলে আমরা এখন যেটা করতে পারি, স্টাইল ডট সিএসএস গিয়ে, না এখান থেকে না, আমরা এখানে প্রত্যেকটা দুটো জিনিস করতে পারি। একটা হচ্ছে আমরা যে করে দিয়ে করতে পারি, এই জিনিসটি আমি এখানে করে দিই, এটা একটা করতে পারি। আবার আমি চাইলে এইচটিএমএল এ গিয়ে প্রত্যেকটাকে ডিসপ্লে নাম করে দিতে পারি, আই মিন অ্যাড একটা ক্লাস অ্যাড করে দিতে পারি। ওকে, হয়ে যাচ্ছে তাহলে। আর আমরা যদি চাই এটাকে ক্লিক না করে আমরা এটাকে হোভার ফাংশনে দিতে পারি। অনেকেই হোভার ফাংশন পছন্দ করেন, অনেকেই করেন না। তো আমরা এখানে সুন্দর একটা ট্রানজিশনে দিতে পারি। স্টাইলিংটা খুব একটা ফ্যাক্টর নেই এখানে, আমাদের প্রথম ফ্যাক্টর হচ্ছে কাজ করছে ঠিক মতো। ওকে, আমি একটা ম্যাক্স ওয়াইড 100% দিয়ে রাখি, যেন যেই ডিভে রাখা হোক, যে থিমের যে ডিভে রাখা হোক সেই ডিভে ঠিক মতো কাজ করতে পারে। ওকে, আমি ক্লিক ফাংশনটাই রাখি যেহেতু এটা একটা ইউনিভার্সাল প্লাগইন। আর ডিটি কার্সর পয়েন্টার, যেন কেউ এখানে হোভার করলে বুঝতে পারে যে এটা ক্লিকেবল। ওকে, এখন যদি আমরা আরেকবার রিফ্রেশ দিই, এগুলো যে আলাদা বোঝা যাচ্ছে না, পুরোটা এক ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে। তাই আমরা যেটা করব, প্রত্যেকটা শেষে একটা করে বর্ডার বটম এই এবং বর্ডার টপ FFF। তাহলে আমরা প্রত্যেকটার উপরে একটা সাদা বর্ডার এবং উপরে সাদা বর্ডার এবং নিচে একটা আরেকটু ডার্ক কালার বর্ডার দিয়ে দিলাম। ও সরি, ওয়ান পিক্সেল সলিড। আচ্ছা, খুব সিরিয়াসলি মিস্টেক করছি, আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ, এখন খুব স্পষ্টতই বোঝা যাচ্ছে যে এটি আলাদা কালার, আলাদা আলাদা সেকশন। আচ্ছা, আমি এটাকে FFF না দিয়ে ই দেই, তাহলে আরেকটু বেটার লাগবে। সাদাটা ঠিক ভালো লাগছে না দেখতে। আর এটাকে আমি ডি না দিয়ে হ্যাঁ, ঠিক আছে, অল গুড, ঠিক মতো কাজ করছে। ওকে, এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এটাকে অবশ্যই আমরা ডাইনামিক করব, এবং তার আগে ভেবে নিচ্ছি সিএস সার্ভিস করা আছে। আচ্ছা, এই যে উপরে এবং নিচে দুটোকে তো রিমুভ করতে হবে, তো আমি স্বাভাবিকভাবেই ওর যে ফার্স্ট চাইল্ড border top 0 pixel। হ্যাঁ, এটার উপর থেকে বর্ডার টপটা চলে গেছে এবং এর নিচ থেকে আমার বর্ডার বটমটা রিমুভ করতে হবে।
সরি, বর্ডার বটম, হ্যাঁ এইখান থেকেও বর্ডার বটমটা চলে গেছে। আচ্ছা, এনটিএইচ লাস্ট চাইল্ড 2 এটা কেন দিলাম সেটা তখন ওই সিএসএস নিয়ে যখন আলোচনা করব তখন দেখাবো। ওকে, তো আমাদের মোটামুটি jQuery প্লাগইনটি রেডি। আমরা এখানে আরও কিছু ছোট ছোট কাজ করতে পারি যেগুলোর খুব একটা প্রয়োজন দেখছি না। অনেকে হয়তো বলবেন এটা খুব বেশি স্ট্যান্ডার্ড হয়নি, আমার মতে যথেষ্ট স্ট্যান্ডার্ড। যাই হোক, তো আমার কথা হচ্ছে ছোটো কোডে যদি বেশি কাজ মানে পুরো কাজটুকু করা যায় তাহলে ছোটো কোডই ভালো, বেশি বড় কোড করে লাভ কি, তাই না? যাই হোক, আচ্ছা এখন আমরা যেটা করবো এটাকে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করব। তো ওয়ার্ডপ্রেস প্লাগইনে কনভার্ট করব, তো তার জন্য আমাদেরকে যেটা করতে হবে এখানে প্লাগইনস, এখানে আমরা একটা প্লাগইন ফোল্ডার নেব, নাম দেব FAQ, ভুলে যাই বারবার, দুঃখিত। এখানে একটা PHP ফাইল নিতে হবে, plugin.php, yes, এবং এর মধ্যে আমরা জেএস এবং স্টাইল শিট এই দুটো কপি করে এনে দিব। তো ফোল্ডার করে দিই CSS এবং জেএস, ভুল করলাম, এইটাকে ভিতরে পাঠিয়ে দিতে হবে। হ্যাঁ, ফাইন। তো প্লাগইন হুকটাকে আমরা এখন এডিট করব। এগুলোকে রিমুভ করে দিই। আচ্ছা, সিএসএস এর ভিতর যে এক্সট্রা কমেন্টসগুলো আছে সেগুলোকে রিমুভ করে দিতে হবে আমার, কারণ এটি থিম না, আমরা প্লাগইনে চলে এসেছি। ওকে, তো প্লাগইন হুকে প্রথমে যেটা আমরা করব সেটা হচ্ছে এটি একটি পিএইচপি ফাইল, তাই অবশ্যই পিএইচপি ওপেন করব। পিএইচপি ক্লোজ করা উচিত কিনা এটা একটি খুবই ইখতিলাফের বিষয়, অর্থাৎ কারো কারোর মতে ক্লোজ করা উচিত, কারো কারোর মতে এখন মডার্ন সময় আর ক্লোজ করা হয় না। যাই হোক, ক্লোজ করে দিলাম, সমস্যা নেই কোনো, যেটাই করেন। এখন আমি একটা কোড ব্লক নেব এবং এখানে কিছু ইনফরমেশন দিতে হবে থিম ডেভেলপমেন্টের মতোই। থিমে যখন আমরা যেরকম আমরা লিখি থিম নেম, এখানে লিখতে হবে প্লাগইন নেম, প্লাগইন URI, আমি ওয়ার্ডপ্রেসের URI-টাই দিয়ে দিই। আচ্ছা, আমি এক কাজ করি, এই পার্টটা এখানেই শেষ করে দিই, কারণ প্রায় 20-30 মিনিট মতো হয়ে গেছে। আমরা পুরো প্লাগইন তৈরির প্রক্রিয়াটা পরবর্তী পার্ট করে ফেলি। তাহলে ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।